এই বছরের মতো গরম আর কোনো বছর পরে নাই। সমাজের ওই 22টা কাজ করার কারণে মানুষ বলবে এই বছর এত বৃষ্টি পড়েছে, এই বৃষ্টি আর জীবনে পড়ে নাই। এইভাবে শিলা বৃষ্টি হবে, মানুষের চেহারা পরিবর্তন হয়ে যাবে, পাথরের বৃষ্টি বর্ষণ হবে। সমাজের মানুষ যখন এক নম্বরে সম্পদের মানুষের মাল, মানুষের সম্পদ যখন নিজের মনে করে চালাইয়ে দিবে, মানুষের জায়গা জমি টাকা পয়সা সমাজে রাষ্ট্রীয় পর্যায়ে গনিমতের মাল যখন নিজের মনে কইরা চালাইয়ে দিবে, সমাজে বেহায়াপনা যখন শুরু হয়ে যাবে, তখন থেকে মানুষ আল্লাহ আযাব আর গজব দিতে থাকবে। 2 নম্বরে যাকাত। আমাদের ফরজ বিধানের ভিতরে যাকাত একটা ফরজ। এই ফরজ বিধানটাকে মানুষ যখন জরিমানার মতো মনে করবে, যারা সমাজে কোটিপতি আছে, লাখপতি আছে, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, যাকাত পরিচালনা কমিটি যাইয়া যখন বলবে ভাই আপনার উপর যাকাত হয়েছে, যাকাত ফরজ হয়েছে, যাকাত দেন, তখন তিনি নিজেকে তুচ্ছ মনে করে, ওই ব্যক্তিকে তুচ্ছ মনে করে, নিজেকে এড়াইয়ে নিবে যে কিসের যাকাত, আমার তো সম্পদের যাকাত হয় নাই, কিসের যাকাত। আর যাদের যাকাত ফরজ হয়েছে আপনারা যাকাত দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের কবুল সকল বলুন আমিন। তারা আল্লাহর ফরজ বিধান যাকাতটাকে জরিমানা মনে করবে। 3 নম্বরে দিনের উদ্দেশ্যে না, দুনিয়ার উদ্দেশ্যে মানুষ ইলম অর্জন করবে, দুনিয়ার উদ্দেশ্যে মানুষ বিদ্যা অর্জন করবে। 4 নম্বরে পুরুষরা স্ত্রীদেরকে অনুগত করবে, পুরুষরা স্ত্রীদের কথা মতো চলবে। সমাজে এইগুলা যখন বৃদ্ধি পাবে আল্লাহ গজব পাঠাইয়ে দিবে। ওই তখন পুরুষরা হয়ে যাবে কাপুরুষ, পুরুষরা আর পুরুষ থাকবে না, পুরুষরা কি হয়ে যাবে। সমাজে এরকম আছে, স্ত্রী বা যা বলে তা করে। স্ত্রী বলে ও স্বামী তোমার মা এইটা বলছে ওইটা বলছে, এইটা বললেই স্ত্রীর কথা শুনেই মার উপর জুলুম শুরু করে দেয়, বাবার উপর জুলুম শুরু করে দেয়, আর অনেক কাজ স্ত্রীর উপর ডিপেন্ড করে সে করে। এই কারণে সমাজে বিভাদ, সমাজে আযাব আর গজব সৃষ্টি হয়ে যায়। 5 নম্বরে মায়ের অবাধ্য হবে, যখন স্ত্রীর কথা মতো চলবে তখনই তো সে মায়ের অবাধ্য হয়ে যাবে। 5 নম্বরে যখন মার অবাধ্য হবে। 6 নম্বরে বন্ধু বান্ধব, পাড়াপড়শি, আশেপাশের লোকদেরকে আপন মনে করবে, কিন্তু মা বাবাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, মা বাবাদেরকে আপন মনে করবে না, মা বাবাদেরকে দূরে সরাইয়া দিবে। তখন সমাজে ফিতনা সৃষ্টি হবে। 7 নম্বরে মসজিদে শোরগোল হবে, মসজিদ নিয়ে মানুষ দ্বন্দ্ব করবে, মসজিদ হবে সুন্দর, মুসল্লি থাকবে না। 8 নম্বরে সমাজে নেতারা হবে খারাপ, সমাজের মানুষ যাকে নেতা বলে সম্বোধন করবে তারা সমাজের সবথেকে নিকৃষ্ট ব্যক্তি, নিকৃষ্ট লোকদেরকে আল্লাহ সমাজের নেতা আল্লাহ বানাইয়ে দিবে। নিকৃষ্ট ব্যক্তিদেরকে আপনারা নেতা বানাইবেন, তখন আল্লাহ আযাব দিবে। এরপরে নিকৃষ্ট ব্যক্তিদেরকে আপনারা সম্মান করবেন, কি কারণে? সম্মান হারানোর ভয়ে। আমার সম্মান যদি চলে যায়, ওই নিকৃষ্ট ব্যক্তিটা আমাকে যদি কোনো বেয়াদবমূলক আচরণ করে সবার সামনে, আমার সম্মান চলে যাবে। এই ভয়ে নিকৃষ্ট ব্যক্তিটাকে মুরব্বী হিসাবে গণ্য করবেন, মুরব্বী হিসাবে সম্মান করবেন। অযোগ্য লোককে উচ্চ স্থানে জায়গা দিবেন। যখন এইটা হবে সমাজে ফিতনা সৃষ্টি হয়ে যাবে, সমাজে আল্লাহ আযাব গজব দিবে। 9 নম্বরে 10 নম্বরে গায়িকা বাদ্যযন্ত্র এলাকায় বৃদ্ধি হয়ে যাবে, সমাজে
নর্তকী বৃদ্ধি পাবে, খারাপ লোকদের সংখ্যা বেশি বেড়ে যাবে। 11 নম্বরে মানুষ মদ পান করবে, মদটাকে আর মদ মনে করবে না, মদ পান করা যে হারাম এইটা কেউ মনেই করবে না। 12 নম্বরে এখনকার মানুষ যারা আছে পূর্ববর্তী মানুষদেরকে তারা দোষারোপ করবে যে আমার তালুইরা খারাপ করে গেছে, আমার বাবারা খারাপ করে গেছে, এইটা বইলে তাদেরকে দোষারোপ করবে। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত কাজ যখন হবে সমাজে আল্লাহ আযাব আর গজব দিয়া ধ্বংস করে দিবে। আল্লাহ আমাদের এই ধ্বংস থেকে হেফাজত করুক, সকল বলুন আমিন।